আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক নীলিমাস রেসিপি। আজকে আমি তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব রেসিপি। তাহলে চলুন আমার কাঁচা আমের আমসত্ত্বের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমগুলোকে আমি এখন একটি পাতিলে নিয়ে পানি দিয়ে অল্প আঁচে চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে আমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার আমগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে আসলে একটি স্ট্রেনারে আমগুলো নিয়ে ভালোভাবে চেলে নেব, যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে। আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আমগুলো একটি পাতিলে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি, পরিমাণ মতো চিলি ফ্লেক্স, স্বাদ মতো বিট লবণ, এবং 1 চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া দিয়ে মিশিয়ে নিব। আপনারা এখানে আপনাদের ইচ্ছে অনুযায়ী মশলা মিক্স করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই মিশ্রণটি অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। আমার আমের মিশ্রণটি ঘন হয়ে এসেছে এবং কালার চেঞ্জ হয়ে আসছে। এখন আমি একটি থালার মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে একটি ব্রাশের সাহায্যে মিশিয়ে নেব। এর মধ্যে ঢেলে দিচ্ছি সেই আমার কাঁচা আমের মিক্স। প্লেটের উপরে থাকা মিশ্রণটি আমি ভালোভাবে ছড়িয়ে দিব প্লেটের মধ্যে। আমার আমসত্ত্বের মিশ্রণগুলোকে আমি 2টা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি রোদে শুকাতে দিব। আমি প্রায় 2 দিন যাবত রোদে শুকিয়ে নিয়েছি। আমার আমসত্ত্বের অবস্থা এখন এইরকম এসেছে। আমার আমসত্ত্বটি একদম পারফেক্ট হয়েছে। দেখুন থালা থেকে উঠে আসছে। এখন আমি আমসত্ত্বটি উঠিয়ে নিয়ে ইচ্ছে অনুযায়ী কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী আমসত্ত্ব কেটে নিতে পারেন। হয়ে গেছে আমাদের টক ঝাল মিষ্টি কাঁচা আমের মজাদার আমসত্ত্ব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।